দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ ইউথ কমিউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা 2026 অনুষ্ঠিত হয়েছে। গতকাল চৌকিট কিংস্টন হোটেলে 6টি দেশের নাগরিকদের অংশগ্রহণে প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ মোহাম্মদ ইব্রাহিম শেখ প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন। দ্বিতীয় হাফেজ মোহাম্মদ নুরুল আফসার ও তৃতীয় হাফেজ মোহাম্মদ সাইদুর রহমান। বাংলাদেশ ইউথ কমিউনিটির সভাপতি মোহাম্মদ রাজু মিয়ার সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ রমজান ও জোবায়ের হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার রাজপরিবারের সদস্য ডেপুটি প্রেসিডেন্ট টঙ্কু জারিল সুলাইমান দাতো ডক্টর হাসনিজাল হাসান। বিশেষ অতিথি ছিলেন হাইকমিশনের মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সিআইপি মোহাম্মদ ইকবাল হোসেন, দাতো রওশন দাস, সুমন আহমেদ, আবু বকর সিদ্দিক নাসিম, মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ, মোহাম্মদ তোফায়েল আহমেদ, মোহাম্মদ আজিজুল হক। জি, আপনার শিপমেন্ট কল পাঠানো হবে। 5 থেকে 7 দিনের মধ্যে ডেলিভারি। গ্রাহকের প্রত্যেকটি পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা। প্রতি সপ্তাহে শিপমেন্ট। বাংলাদেশের সব জেলায় ডেলিভারি সার্ভিস। জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স মালয়েশিয়া 95 জালান্তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া আরএইচবি ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে হোয়াটসঅ্যাপ করুন। আলহামদুলিল্লাহ, মালয়েশিয়ায় অনেকবারই এসেছি, তবে এবারের আসাটা ব্যতিক্রম ধর্মী, কারণ এবারে এসেছি হচ্ছে পবিত্র তারাবির নামাজের জন্য, অর্থাৎ ইমামতির জন্য। আমাদের বাংলাদেশি ভাইয়েরা অনেকেই আসছেন, নামাজ পড়ছেন, একসাথে আমরা নামাজ আদায় করতে পারছি। এটাই হচ্ছে আনন্দের ব্যাপার। আর আলহামদুলিল্লাহ, এটাও আনন্দের ব্যাপার যে মালয়েশিয়ার মধ্যে আমাদের প্রবাসী ভাইরা কিন্তু অনেক, প্রায় 1.5 মিলিয়ন প্রবাসী ভাইরা আছেন। তো অনেক দূর দূরান্ত থেকে ওনারা আসছেন নামাজের জন্য, এটা আমাকে অনেক বিমোহিত করেছে। আর আমি যেহেতু মালয়েশিয়ায় অনেক বাঙালি ভাইরা আছেন, ওনারা আসছেন এবং পরিপূর্ণ নামাজ আদায় করছেন। নামাজের পর অনেকে আসছেন, মুসাফা করছেন। তারপর যে একটা আন্তরিকতা, ভালোবাসা আমাদের দেশি ভাইদের প্রতি, এটা আমি পরিপূর্ণ এবার আলহামদুলিল্লাহ পবিত্র তারাবির নামাজের পাশাপাশি এই আন্তরিকতাও পেয়েছি আলহামদুলিল্লাহ। মালয়েশিয়া কুয়ালালামপুরে অনুষ্ঠিত হিফজুল কোরআন কম্পিটিশনে আলহামদুলিল্লাহ অংশগ্রহণ করতে পেরেছি এবং এই কোরআন কম্পিটিশনে প্রায় মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের প্রতিযোগীরা ছিল। এর ভিতরে আমি আলহামদুলিল্লাহ প্রথম স্থান অর্জন করতে পেরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অনেক শুকর, এবং সবচেয়ে বড় শুকর আল্লাহ তাআলার দরবারে। এবং সবচেয়ে ভালো লাগা, এখানে আমার বাংলাদেশি প্রবাসী ভাইরা ছিল, তারা দেখেছে বাংলাদেশ 1 নম্বর হয়েছে, তো এই জন্য তারাও অনেক খুশি এবং আমার এটাও খুব ভালো লেগেছে। আমার দ্বারা বাংলাদেশ, আমার প্রবাসী ভাইরা খুব খুশি হয়েছেন। কোরআন কম্পিটিশন ছিল, এখানে বিচারক হিসেবে ছিলাম আমি, রায়হান এবং তাশরিফ, আমরা ছিলাম। এখানে প্রতিযোগী ছিল বিভিন্ন দেশের। আলহামদুলিল্লাহ, তার মধ্যে আমাদের বাংলাদেশ বিজয়ী হয়েছে সাদ সাইফুল্লাহ মাদানী সাহেবের ছাত্র শেখ ইব্রাহিম পুরস্কার পেয়েছে। আমরা প্রাউড করে বলতে পারি যে বাংলাদেশ যেখানে যায় সেখানে আলহামদুলিল্লাহ কোরআন নিয়ে বিশ্ব জয় করে আসে আলহামদুলিল্লাহ। এবং আজকের আয়োজন ছিল অসাধারণ, ছিল এত সুন্দর আয়োজন বাঙালি ভাইয়েরা করেছেন। এখানে এই KL এর যে রাজা, ওনার ভাইও এখানে উপস্থিত ছিলেন। কোরআন প্রতিযোগিতায় বিচারক ছিলেন মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা, বিশ্বজয়ী কোরআনের হাফেজ কারি আবু রায়হান, হাফেজ জুবায়ের আহমেদ তাশরিফ ও হাফেজ মাওলানা ইকরামুল হক। এ সময় বাংলাদেশ, মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও ভারতের মোট 28 জন প্রতিযোগী অংশ নেন। বাংলাদেশ ইউথ কমিউনিটি থেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ আক্তার হোসেন, মোহাম্মদ রিজওয়ান, আব্দুল মজিদ, খান তারিকুল, মোহাম্মদ রাসেল সহ বাংলাদেশি প্রবাসী ও মালয়েশিয়ার নাগরিকরা। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।